যে আমরা এসে গেছি সাউথ পয়েন্টে। এই একটা দোকান সামনেই যেটা পেয়েছি ফার্স্ট। হ্যালো এভরিওয়ান, বং ট্রেলসের আরেকটা ছোট্ট নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনটা ছিল 28শে নভেম্বর, মানে শুক্রবার। আর এখানে ইউএসএতে আজকে চলছে ব্ল্যাক ফ্রাইডে সেল। তো তাই জন্য আজকে আমরা বেশ সকাল সকাল উঠে পড়েছি, যাব কিছু কেনাকাটা করতে। এখন ঘড়িতে প্রায় ধরুন ওই 7:30 মতন বাজে। সূর্যি মামার হালকা হালকা দেখা মিলছে। আর বাইরেটা দেখুন কি ভীষণ ঠান্ডা। আমাদের গাড়িটার মাথার ওপরে যে শিশিরগুলো পড়েছিল সেগুলো জমে হালকা হালকা বরফের মতন সৃষ্টি হয়েছে। ভীষণ কনকনে ঠান্ডা কিন্তু বাইরে। আর বাইরে দাঁড়িয়ে কাজ নেই, চলুন ভিতরে গিয়ে একটু গরম গরম চায়ের কাপে চুমুক দেওয়া যাক। রোজ দিন সকালবেলা আমার এই বারান্দাতেই 5টা মিনিট কাটে চায়ের কাপ হাতে, কিন্তু আজকে এতটা ঠান্ডা যে আর বাইরে বসতে পারবো না, ভিতরেই আজকে চাটা খেতে হবে মনে হচ্ছে। সব কিছু গোছগাছ করতে করতে প্রায় 9টা মতন বেজেই গেল। চলুন এবার বেরিয়ে পড়া যাক ব্ল্যাক ফ্রাইডে সেলের উদ্দেশ্যে। হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা, আর এই সকাল সকাল আমরা বেরোচ্ছি সাউথ পয়েন্টের উদ্দেশ্যে। সাউথ পয়েন্ট হচ্ছে এখানকার একটা মল, তো সেখানেই যাচ্ছি। আসলে আজকে 28 নভেম্বর, আর এখানে আজকে ব্ল্যাক ফ্রাইডে হিসেবে সেলিব্রেট করা হয়। আর ব্ল্যাক ফ্রাইডে মানে কিছুই না, সেই থাকে হচ্ছে বিশাল বিশাল ডিলস অ্যান্ড বিশাল ডিসকাউন্টস। মানে ধরুন যে জিনিসটা আপনি $100 বিক্রি হয় এমনি সময়, সেটা ধরুন এই ব্ল্যাক ফ্রাইডেতে গেলে $60 আপনি পেয়েই যেতে পারেন। তো মানে মোস্টলি 40-50%ও অনেক দোকানে ডিলস চলে এই সময়। তো সেই জন্যই আমরা আজকে সকাল সকাল যাচ্ছি, খুঁজে খুঁজে বেস্ট ডিলটা দেখবো অ্যান্ড জিনিসপত্র কিনবো। এই যে সুবর্ণাও এসে গেছে সকাল সকাল। আমরা এই ইন্দ্রনীলদের অ্যাপার্টমেন্ট থেকে ওদেরকে নিয়ে দাদাদের সাথে একেবারে যাব হচ্ছে সাউথ পয়েন্ট। তো চলুন দেখি কি কি পাওয়া যায় আর কি কি কেনা যায় ওখান থেকে। সাউথ পয়েন্ট হচ্ছে এখানকার বেশ বড় একটা মল, আর সেটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরও নয়। ওই মিনিট 20-25 গেলেই আপনি সাউথ পয়েন্টে পৌঁছে যাবেন। তো আমরা দেখতে দেখতে সাউথ পয়েন্টে এসে হাজিরও হয়ে পড়েছি। এখানে ভোর ভোরই কিন্তু লোকজন কেনাকাটা করার জন্য একদম লাইন দিয়ে লেগে পড়ে। তাই জন্য আমরা বেশ সকাল সকালই এসে পড়েছি, কারণ দেরিতে এলে এখানে পার্কিং পাওয়াটা খুব একটা প্রবলেম হয়ে যায়। এই যে আমরা এসে গেছি সাউথ পয়েন্টে। এই একটা দোকান সামনেই যেটা পেয়েছি ফার্স্টে, সেখানেই গাড়িটা পার্ক করতে পেরেছি, বিকজ অনেক গাড়ির ভিড় থাকে এই টাইমটাতে। তো সামনেই মেসিস। এখন যাব ফার্স্টে মেসিসে, দেখবো ওখানে কি কি চলছে। তো চলুন ঢোকা যাক। মেসিজে ঢুকতেই তো দেখলাম যে বেশ ভালো ভালো ডিলস দিচ্ছে, তাই আমিও লেগে পড়েছিলাম আমার শপিংয়ের কাজে। ডিসকাউন্টের তালিকায় যে শুধুই জামা কাপড় আছে তা নয়, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিসের ওপরেও ছাড় পাবেন। যেমন এই দিকেই দেখুন না, চলছে কফি মেশিনের ওপরে ডিসকাউন্ট। সামনেই ক্রিসমাস বলে দোকানগুলোতে কিন্তু ভারী সুন্দর ক্রিসমাস ডেকোরেশনগুলোও রেখেছে। এদিকটাতে চলছে আবার বাসনপত্রের ওপর ডিসকাউন্ট। অন্যান্য দিন এলে আপনি যেই জিনিসগুলো ছুঁতে ভয় পাবেন, সেইগুলোই আজকে আপনি হাফ দামেই প্রায় পেয়ে যাবেন। অন্যান্য দিন এলে এই ব্র্যান্ডের জুতোগুলোই থাকে ধরুন ওই $100-150 মতন দাম, কিন্তু আজকে দেখুন প্রায় $75 আপনি পেয়ে যাবেন এরকম ব্র্যান্ডের জুতো। আর এইদিকে দেখুন এই নর্ডস্ট্রম দোকানটা এত সুন্দর করে সাজিয়েছে যে একটা ভিডিও না করে আর শেয়ার না করে আমি থাকতেই পারলাম না।
শুধু এই একটাই দোকান সেজে উঠেছে সেটা বললে কিন্তু একদমই ভুল হবে, কারণ সারা মলটাই যেন সেজে উঠেছে একটা ফেস্টিভ ভাইবে। চারিদিকে ঝলমলে লাইট, বড় বড় গার্ল্যান্ড, আর এই সেন্টার কোর্টটাতেই দেখুন না, এই বিশাল বড় ক্রিসমাস ট্রিটা রঙিন অর্নামেন্টে সেজে উঠেছে। এটা যেন সাউথ পয়েন্টের সব থেকে একটা আইকনিক জায়গা। আর মানুষজনের ভিড়টা জাস্ট দেখুন, সবাই যেন মনে হচ্ছে এই হলিডে সিজনটাকে সেলিব্রেট করছে। কিছু দোকানের সামনে তো দাঁড়ানোর জায়গাই নেই, কিন্তু ক্রাউডটা দেখে বোঝাই যাচ্ছে যে আজকেই শপিং করার একদম আদর্শ দিন। শপিংয়ের মাঝে আমরা ঢুকে পড়েছিলাম ফুড কোর্টটাতে, আর ফুড কোর্টটাতে প্রথম চ্যালেঞ্জই হলো একটা বসার জায়গা খোঁজা। যাই হোক, অনেক কষ্টে আমরা একটা বসার জায়গা খুঁজে পেয়েছিলাম, আর পুরো জায়গাটাই যেন ফেস্টিভ লাগছিল, এমনকি খাবারের গন্ধগুলো যেন আজকে বাড়তি স্পেশাল এমনই মনে হচ্ছিল আমাদের। আমরা এনেছিলাম চিকফিলের সেই ফেমাস চিকেন স্যান্ডউইচ, আর ইন্দ্রনীলরা নিয়েছিল একটা এশিয়ান দোকানের ফুড কম্বো। এখান থেকে শপিং করে বেরোতে বেরোতে আমাদের বিকেল হয়ে গেছিল। চলুন তাহলে বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম আমরা এই ব্ল্যাক ফ্রাইডে সেলে। এই ফুল হাতা গেঞ্জিটা, আসলে ল্যাপটপ যাওয়ার জন্য এরকম ফুল হাতা গেঞ্জির খুব দরকার ছিল, তাই একটা নিয়েছিলাম। আর নেক্সট এই সাদা সোয়েটারটা, আসলে এই সাদা রঙের একটা সোয়েটারের আমার খুব ইচ্ছা ছিল। যখন দেখলাম এই যে এত সুন্দর ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যাচ্ছে এই সোয়েটারটা, আর না নিয়ে সামলাতে পারলাম না নিজেকে। নেক্সট এই ছোট্ট একটা পকেট পারফিউম, অল টাইম ব্যাগে রাখার জন্য একদম আদর্শ। এটা বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে রোজকার ডেলি পারফিউম যেরকম $15-16 হয়, আজ কিন্তু এটা পেয়ে গেছিলাম প্রায় ধরুন $6। নেক্সট কিনেছিলাম আমাদের গাড়িতে ইউজ করার জন্য একটা ছোট্ট ভ্যাকুয়াম ক্লিনার। এটা কিন্তু কিনেছিলাম ওয়ালমার্ট থেকে। বুম্বার জন্য জ্যাকেট খুঁজতে খুঁজতে তার জ্যাকেটের জায়গায় হয়ে গেছিল আমার একটা জ্যাকেট কেনা। আর সবই এই সোয়েটার জ্যাকেট আমরা কিন্তু প্রায় হাফ প্রাইসেই পেয়ে গেছিলাম অন্যান্য দিনের তুলনায়। এই ছিল আমার ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটার একটা ছোট্ট ব্লগ। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন, আর ভবিষ্যতে এরকম ছোট্ট ছোট্ট নতুন নতুন ব্লগ দেখার জন্য আপনারা আমার চ্যানেল বং ট্রেলসটাকেও চাইলে সাবস্ক্রাইব করতেই পারেন।